কোরআনে কারীমের ৩ নম্বর সূরা সূরা আলে ইমরানের ১৩৩ নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা সেই জান্নাতের জন্য প্রতিযোগিতা করো, আল্লাহর ক্ষমা এবং সেই জান্নাতের জন্য প্রতিযোগিতা করো যেই জান্নাতের দৈর্ঘ্য এবং প্রস্থ হচ্ছে আকাশ এবং জমিনের দূরত্বের সমান। জোরে বলুন আল্লাহু আকবার। তাহলে জান্নাত কত বিশাল! রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, ইমাম মুসলিম রাহমাতুল্লাহি আলাইহি হাদিস কানা বর্ণনা করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষ যেই মানুষটাকে তিনি জান্নাতে প্রবেশ করাবেন সেই লোকটাকে ডাক দিয়া বলবেন, ইন্নালাকা মিসলাদ দুনিয়া আও আশারাতি আমসালিহা। ও আমার বান্দা, সব মানুষ জান্নাতে ঢুকে গিয়েছে, যত মানুষের জন্য আমি জান্নাতের ফয়সালা করলাম সবাই জান্নাতের মধ্যে ঢুকে গিয়েছি, তুমি ওরে সর্বশেষ ব্যক্তি, তুমি সর্বশেষ ব্যক্তি। সর্বশেষ ব্যক্তি হিসাবে যেই জান্নাত আমি তোমাকে দিলাম ওই জান্নাতটা 10টা দুনিয়ার সমান জান্নাত। জোরে বলুন আল্লাহু আকবার। বান্দা অবাক হয়ে যাবে, বান্দা রব্বুল আলামিনকে বলবে, রব্বুল আলামিন আতাদহাকুনি ওয়া তাসখারুবি। ও রব্বুল আলামিন, তুমি কি আমার সঙ্গে কৌতুক করো নাকি? তুমি কি আমার সঙ্গে বিদ্রুপ করো নাকি? এত বিশাল জান্নাত তুমি আমাকে কেমন করে দিবে? ওয়া আনতা রব্বুল আলামিন, ও আল্লাহ, তুমি গোটা জগতের রব, আমার মতো এক নগণ্য বান্দা, আমার তো কিছুই নাই, সর্বশেষ জান্নাতে যাচ্ছি, যুগের পর যুগ জাহান্নামের আগুনে দগ্ধ হলাম, আর সেই মানুষটার সঙ্গে তুমি মজা নিতেছ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাদিস খানা বলছিলেন, বলতে বলতে হাসতে লাগলেন। হাসতে হাসতে রাসূলের যে মারির দাঁত, তাদবাদাত নাওয়াজিজুহু, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মারির দাঁতগুলো পর্যন্ত বের হয়ে গেল। জোরে একটা আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষ জান্নাতীকে এত বিশাল জান্নাত দিবেন, তাহলে সেই জান্নাতটা কত বিশাল, বা আল্লাহর সৃষ্টি জগৎটাই কত বিশাল। প্রশ্ন আসে কিনা? আসুন আমরা বিজ্ঞান থেকে প্রমাণ নিই। এই যে মোবাইল, এই মোবাইলের এটা হচ্ছে দৈর্ঘ্য, এটা হচ্ছে প্রস্থ, ঠিক কিনা? এখন এই যে এইটা যেটা আছে এটাকে বলে বেস, পুরুত্ব। এটাকে কি বলে? পুরুত্ব। আজকের আধুনিক বিজ্ঞান বলছে আল্লাহ রাব্বুল আলামিন যে 7টা আকাশ সৃষ্টি করেছেন, এক একটা আকাশের পুরুত্ব কত লাইট ইয়ার লাগবে, কত আলোকবর্ষ লাগতে পারে, তার একটা খতিয়ান বিজ্ঞানীরা, মহাকাশ বিজ্ঞানীরা আমাদের সামনে পেশ করেছে। এই যে আলোটা, লাইটের আলোটা, এই লাইটটাকে যখন জ্বালানো হলো, যে গতিতে লাইটটা জ্বললো, তার আলোর গতিটা ছিল প্রতি সেকেন্ডে 186,000 মাইল বা 3 লক্ষ কিলোমিটার। জুড়ে বলুন সুবহান। এই লাইট যদি, এই গতি যদি একাধারে চলতে থাকে, তাহলে তার সেকেন্ড, তার মিনিট, তার ঘন্টা, তার দিন, তার সপ্তাহ, তার মাস, তার বয়স সব মিলিয়ে হবে একটা আলোকবর্ষ। তাহলে এইভাবে 1 বৎসর চললে তার গতি হবে 9.5 লক্ষ কোটি বৎসর। জুড়ে বলুন সুবহান। বিজ্ঞানীরা বলছে যে প্রথম যে আকাশ এটার বেস, এটার পুরুত্বই হচ্ছে 6.5 ট্রিলিয়ন লাইট ইয়ার। জুড়ে বলুন সুবহান। 6.5 ট্রিলিয়ন লাইট ইয়ার মানে হচ্ছে 6.5 লক্ষ কোটি বৎসর শুধুমাত্র প্রথম আকাশটা অতিক্রম করতেই সময় লাগবে। তাহলে প্রথম আকাশের পরে দ্বিতীয় আকাশ আছে না নাই? দ্বিতীয় আকাশের পুরুত্ব কত? দ্বিতীয় আকাশের পুরুত্ব হচ্ছে বিজ্ঞানীরা বলছে 130K, 1,30,000 আলোকবর্ষ। এরপরে তৃতীয় আকাশের দূরত্ব হচ্ছে 2 মিলিয়ন লাইট ইয়ার। চতুর্থ আকাশের পুরুত্ব হচ্ছে 100 মিলিয়ন লাইট ইয়ার। এরপরে পঞ্চম আকাশের পুরুত্ব হচ্ছে 1 বিলিয়ন লাইট ইয়ার। এরপরে ষষ্ঠ আকাশের পুরুত্ব হচ্ছে 20 বিলিয়ন লাইট ইয়ার।
আসলে এগুলো এমন হিসাব আমাদের ক্যালকুলেটর কম্পিউটার কিছুই ধরবে না। সুবহানাল্লাহ। তাহলে সপ্তম আকাশের পুরুত্ব কত বেশি? সপ্তম আকাশের পুরুত্ব আজ পর্যন্ত বিজ্ঞানীরা আবিষ্কারই করতে পারে নাই। জোরে বলুন আল্লাহু আকবার। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত এত বিশাল, এত জায়গা মহাকাশের মধ্যে রয়ে গিয়েছে। তাহলে আল্লাহ পাক যদি সর্বশেষ জান্নাতীকে এই দুনিয়ার সমান 10 জান্নাত না আরো অনেক বেশি গুণ দেন, আল্লাহর কাছে এমন জায়গা আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন মহাকাশে কত বিশাল জায়গা আমাদের জন্য রেখে দিয়েছেন। এই যে আমরা সূর্যটাকে দেখি, এটার আয়তন কত? পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়। সূর্যটাই 13 লক্ষ গুণ বড়। আবার মহাকাশে এমনও তারকা আছে এই সূর্যের চাইতে 50 লক্ষ গুণ আয়তনে বেশি এবং তাপমাত্রায় 40 লক্ষ গুণ বেশি। বিজ্ঞানীরা আবিষ্কার করেছে এই সূর্যের চাইতে 50 কোটি গুণ বেশি আয়তন এমন তারকা মহাকাশের মধ্যে রয়েছে। তাহলে আল্লাহর কুদরতটা কত বিশাল। আবার এই যে সূর্যের চাইতে 50 কোটি গুণ বিশাল তারকা, এই তারকাগুলো কিন্তু এক জায়গায় দাঁড়িয়ে না, এক জায়গায় দাঁড়িয়ে নাই, সব সময় তারা চলতেছে। চলতে চলতে মহাকাশের মধ্যে এমন একটা জায়গা রয়ে গিয়েছে যেই জায়গাটার নাম হলো ব্ল্যাক হোল। বিশাল একটা গর্ত। ব্ল্যাক মানে কালো, হোল মানে গর্ত, কৃষ্ণ গহ্বর। ওই ব্ল্যাক হোলের লেন্সের মধ্যে যখন এই 50 কোটি গুণ বড় তারকাগুলো চলে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরত কত বিশাল। ওই সূর্যের চাইতে 50 কোটি গুণ বেশি তারকাগুলোকে মুহূর্তের মধ্যে চকলেটের মতো চুষে চুষে খেয়ে ফেলে। সুবহানাল্লাহ বলতে পারলেন না? তাহলে এই ব্ল্যাক হোল কত বিশাল। এই ব্ল্যাক হোলের কথা আল্লাহ রাব্বুল আলামিন ১৫০০ বছর আগে যে কোরআনে কারীম নাজিল করলেন, ওই কোরআনের মধ্যে ওই ব্ল্যাক হোলের কথা আছে না নাই? কোরআনে কারীমের ৫৬ নম্বর সূরা সূরাতুল ওয়াকিয়া, সূরাতুল ওয়াকিয়ার ৭৫ এবং ৭৬ নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ফালা উকসিমু বিমাওয়াকিন নুজুম ওয়া ইন্নাহু লাকাসামুন লাউ তা'লামুনা আযীম। আল্লাহ পাক বলেন কসম সেই জায়গার, যেই জায়গার যাবার পর তারকাগুলো পশে যায়, তারকাগুলো পতিত হয়ে যায়। এরপরে আল্লাহ নিজেই বলেন ওয়া ইন্নাহু লাকাসামুল লাউ তা'লামুনা আযীম, ওয়া ইন্নাহু লাকাসামুল লাউ তা'লামুনা আযীম, ওয়া ইন্নাহু কাসামুন আযীম লাউ তা'লামুন। আল্লাহ পাক বলেন এটা যে আমি কসম করলাম, এই কসমটা যে কত বিশাল যদি তোমরা জানতে। আসলেও কি এটা আমাদের অনুভব করা সম্ভব? এই যে ব্ল্যাক হোলের কথা বললাম, এটি আল্লাহ রাব্বুল আলামিনই জানেন এটি কত বিশাল। তাহলে যে বিষয়টা আপনাদেরকে বোঝাতে চাই, আল্লাহ পাকের কুদরত, আল্লাহ পাকের সৃষ্টি হচ্ছে এত বিশাল। এই বিশাল বিশাল জান্নাত আমার জন্য, আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রস্তুত করে রেখে দিয়েছেন। ওই জান্নাত সম্পর্কে কিছু কথা জানার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত কাদেরকে দিবেন? কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অনেকগুলো গুণের কথা বলেছেন। তার মধ্য থেকে সবচাইতে যে গুণটার বেশি কথা আল্লাহ পাক বলেছেন, ওই গুণটার নাম হলো তাকওয়া। যেই লোকগুলো মুত্তাকি হবে, যেই লোকগুলো পরহেজগার হয়ে যাবে, সব জায়গায় আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করবে। কোনো সিসি ক্যামেরার দরকার নাই, কোনো পুলিশের দরকার নাই, কোন সিকিউরিটি দারোয়ানের দরকার নাই। যেই লোকগুলো সব জায়গায় আল্লাহর ভয়ে সব ধরনের অন্যায় অপরাধ থেকে বেঁচে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন এমন মুত্তাকি পরহেজগার লোকগুলোকে কেবলমাত্র জান্নাতে ঢুকাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া উয়ুন উদখুলুহা বিসালামিন আমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা মুত্তাকি হবে, যারা পরহেজগার আল্লাহ ভীরু মানুষ হবে, আমি রব্বুল আলামিন তাদেরকে এমন এমন জান্নাত দিব যেই জান্নাতের কোনো তুলনা নাই। ওই জান্নাতের মধ্যে থাকবে বিশাল বিশাল নহর, বিশাল বিশাল ঝর্ণা, বিশাল বিশাল বাগান।
আমি রব্বুল আলামিন আমার মুত্তাকি পরহেজগার আল্লাহ বিরু বান্দাগুলোকে ডাক দিয়া বলো উদখুলুহা বিসালামিন আমিনিন, এই জান্নাতের মধ্যে তোমরা অত্যন্ত শান্তি এবং নিরাপত্তার সাথে তোমরা প্রবেশ করো। জান্নাতে ঢুকবেন, কোনো মারামারি নাই, কোনো হানাহানি নাই। মসজিদে যদি একদিন একটু বিরিয়ানি দেয়, খিচুড়ি দেয়, মারামারি হয় কি না? অথচ এই বিশাল জান্নাত, ওইখানে মানুষ প্রবেশ করবে অত্যন্ত নিরাপত্তার সাথে, কোনো মারামারি নাই, হানাহানি নাই, কাটাকাটি নাই। কারণটা কি? কারণ হলো একসঙ্গে জান্নাতের মধ্যে কোটি কোটি মানুষ প্রবেশ করবে, কিন্তু কারো সঙ্গে কারো কোনো ধাক্কাধাক্কি লাগবে না। তাহলে সেই জান্নাতের দরজা কত বিশাল! আল্লাহ নবী বলেছেন, ইন্নামা বাইনা মিসরাইনি মিন মাসারিল জান্নাতি কামা বাইনা মাক্কাতা ওয়া হাজার আও বাইনা মাক্কাতা ওয়াল বুসরা। আল্লাহ নবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে যেই জান্নাত তিনি প্রদান করবেন, ওই জান্নাতের মধ্যে যে দরজাগুলো আছে, দরজার মধ্যে কপাট থাকে না নাই? জান্নাতের মধ্যে যে কপাটগুলো থাকবে, ওই কপাটগুলোর দূরত্ব হবে, এক একটা কপাটের দূরত্ব হবে মক্কা থেকে বাহরাইনের হাজার শহর পর্যন্ত, অথবা মক্কা থেকে সিরিয়ার বুসরা শহর পর্যন্ত। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী দুইটা কথা বলেন, মক্কা থেকে বাহরাইনের হাজার, অথবা মক্কা থেকে সিরিয়ার বুসরা শহর। এখন একটা কথা, আচ্ছা বড়ডুবা থেকে বালুকার যে দূরত্ব, বগার বাজারে কি এক দূরত্ব নাকি? 1 ইঞ্চি 1 হাত হলে তো কম বেশি আছে, ঠিক কিনা? তাহলে আল্লাহ নবী যে বললেন মক্কা থেকে বাহরাইনের হাজার অথবা মক্কা থেকে সিরিয়ার বুসরা, তাহলে কি দূরত্ব কম বেশি হবে নাকি? বিষয়টি এমন কেন বললেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই ঘোষণাটি দিয়েছিলেন, তখন পৃথিবীতে কোনো মডার্ন সায়েন্স ছিল না, টেকনোলজি ছিল না, স্যাটেলাইট প্রযুক্তি ছিল না। তারপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কথা বলেছেন, আজকের আধুনিক বিজ্ঞান স্যাটেলাইট প্রযুক্তি হিসাব করে দেখে মক্কা থেকে বাহরাইনের হাজার আর মক্কা থেকে সিরিয়ার বুসরা দুইটার দূরত্ব একই, দুইটারই দূরত্ব হচ্ছে 1200 কিলোমিটার। জোরে বলুন আল্লাহু আকবার। তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাটা বললেন, নিজের পক্ষ থেকে বলেছেন নাকি আল্লাহর পক্ষ থেকে? আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব সম্পর্কে বলছেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। কোরআনে কারীমের 53 নম্বর সূরা সূরাতুন নাজম, সূরাতুন নাজমের 3 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, আমার নবী যা বলেন নিজের পক্ষ থেকে একটা কথাও তিনি বানিয়ে বলেন নাই। আল্লাহ নবী জান্নাত সম্পর্কে সুসংবাদ দিয়েছেন। জান্নাত হলো এত বিশাল, এই জান্নাত কেমন নাজ নিয়ামতের জায়গা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে জানিয়েছেন। কোরআনে কারীমের 32 নম্বর সূরা সূরাতুস সাজদার 17 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুন। আমি আমার নেককার মুত্তাকি পরহেজগার বান্দাদের জন্য যেই জান্নাতকে তৈরি করে রাখলাম, ওই জান্নাত সম্পর্কে পরিপূর্ণ ধারণা আজ পর্যন্ত দুনিয়ার কোনো মানুষ লাভ করতে পারে নাই। জান্নাত সম্পর্কে আসলে আমরা যা শুনি তার কিছুই আমরা জানি না। জান্নাত কেমন হবে? আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলেন, হাদিসে কুদসি বুঝি তো? হাদিসে কুদসি মানে হচ্ছে এটা কোরআনের মতো। কোরআন যেমন আল্লাহর কথা, আল্লাহর কথা আল্লাহ পাক যেইভাবে বলেছেন সেইভাবে আমাদের সামনে বর্ণিত হয়েছে। হাদিসে কুদসি এটাও আল্লাহরই কথা, কিন্তু বর্ণিত হয়েছে রাসূলের ভাষায়। এর নাম হচ্ছে হাদিসে কুদসি। হাদিসে কুদসির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আ'দাতু লিইবাদিয়াস সালিহিন মা লা রাআত আইনুন ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতার আলা কলবি বাশার। আমি আমার বান্দাদের জন্য, মুত্তাকি পরহেজগার নেককার বান্দাদের জন্য যেই জান্নাতকে প্রস্তুত করে রেখে দিয়েছি, সেই জান্নাত মা লা রাআত আইনুন, দুনিয়ার কোন চক্ষু আজ পর্যন্ত এমন জান্নাত দেখে নাই। ওয়ালা উযুনুন সামিআত, জান্নাতের পরিপূর্ণ বর্ণনা আজ পর্যন্ত কোন চক্ষু শুনে নাই। ওয়ালা খাতার আলা কলবি বাশার, জান্নাত নিয়ে কল্পনা করবে এমন অন্তর একটাও দুনিয়াতে নাই। তাহলে বন্ধু জান্নাত কেমন হবে?
হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, আল্লাহর নবী বলেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন, মিম্মা খুলিকাল খালকু, ইয়া রাসূলুল্লাহ, সমস্ত সৃষ্ট জীবকে কেমন করে সৃষ্টি করা হয়েছে? আল্লাহর নবী জবাব দিলেন, সমস্ত সৃষ্টিকেই আল্লাহ পাক পানি দিয়ে সৃষ্টি করেছেন। এরপর আবু হুরায়রা বলেন, হাদিসনাল জান্নাহ ওমা বিনাউহা ইয়া রাসূলুল্লাহ, জান্নাত সম্পর্কে কিছু বলুন, জান্নাতের ঘর বাড়ি কেমন হবে সেগুলো আমাদেরকে একটু জানান। আল্লাহর নবী জবাব দিলেন, লাবিনাতুম মিন ফিদ্দা ওয়া লাবিনাকুম মিন ওয়া লাবিনাতুম মিন যাবিন ওয়া মালাতুহা আল মিসকুল আজফার। জান্নাতের একটা ইট হবে স্বর্ণের, আল্লাহু আকবার। জান্নাতের একটা ইট হবে স্বর্ণের, জান্নাতের আরেকটা ইট হবে রূপার। এই দুইটা ইটকে জোড়া লাগানোর জন্য যে মশলা আল্লাহ রাব্বুল আলামিন ব্যবহার করবেন, ওই মশলাটা হলো পৃথিবীর সবচাইতে দামি সুগন্ধি মিশক আম্বর। জান্নাতের যে ফ্লোর, জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যে ফ্লোরের ব্যবস্থা করবেন, ওই ফ্লোরটাও হবে আল ইয়াকুত এবং জবরদস্ত পাথরের হবে সেই ফ্লোর। সুবহানাল্লাহ বলে। ইয়াকুত প্রবাল এবং প্রয়াগ পাথর, পৃথিবীর সবচাইতে দামি পাথর, জান্নাতীদের ফ্লোরই থাকবে। সুবহানাল্লাহ। তাহলে জান্নাত কেমন জিনিস? এই ধরনের বাড়িঘর পৃথিবীর যত বড় ধনী ব্যক্তি হোক এমন বাড়িঘর বানাবে, কল্পনা করা সম্ভব কশ্চিন কালেও। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদের জন্য কেমন নিয়ামত তিনি দান করবেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা মুহাম্মাদের মধ্যে অত্যন্ত সুন্দরভাবে জানিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের 47 নম্বর সূরা মুহাম্মাদের 15 নম্বর আয়াত থেকে বলেন, মাসালুল জান্নাতিল্লাতী ওয়িদাল মুত্তাকুন, সেই জান্নাতের দৃষ্টান্ত, যেই জান্নাত আমি আমার মুত্তাকি পরহেজগার আল্লাহ বিরো বান্দাদের জন্য প্রস্তুত করে রেখে দিয়েছি। ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন। এক নম্বরে জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য যেই জিনিসটার ব্যবস্থা করবেন সেটা হলো একেবারে স্বচ্ছ পানির নহর। পানির নহর কেন? কারণ পৃথিবীতে পানি সবচাইতে দরকারি জিনিস। আমাদের ময়মনসিংহের মানুষ পানির কি গুরুত্ব এটা আমরা জানি না। বরিশাল, বরগুনা, পটুয়াখালী, পিরোজপুর, এরপরে পার্বত্য চট্টগ্রামের মানুষ জানে পানি কত গুরুত্বপূর্ণ জিনিস। পার্বত্য চট্টগ্রামে এখনো এমন এলাকা আছে যাদের 10 কিলোমিটার 15 কিলোমিটার থেকে পান করার জন্য পানি আনিয়ে পান করতে হয়। ভারতে এমনও জায়গা আছে 50 কিলোমিটার 60 কিলোমিটার দূর থেকে পানি এনে তাদেরকে পান করতে হয়। পানি সবচাইতে গুরুত্বপূর্ণ জিনিস। পানি ছাড়া একটা মুহূর্ত বেঁচে থাকা সম্ভব? পানি তো শুধু আমরা পান করি না, কাপড় ধোয়া, ওযু করা, গোসল করা, সব কিছুতেই পানি লাগে, ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এক নম্বরে জান্নাতের মধ্যে স্বচ্ছ পানির নহরের ব্যবস্থা করবেন। 2 নম্বরে আনহারুম মিন লাবানিল লাম ইয়াতাগায়্যার তা'মু, আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বরে এমন দুধের নহরের ব্যবস্থা করে দিবেন যেই দুধের স্বাদ, ঘ্রাণ, রং কোনোদিন পরিবর্তন হবে না। সুবহানাল্লাহ। দুধ কিন্তু আল্লাহর অনেক বড় একটা নিয়ামত। আপনারা জানেন দুধ কিন্তু আমরা পান করি, ঠিক না? কিন্তু দুধের পরিচয় যখন দেওয়া হয় তখন বলা হয় মিল্ক ইজ অ্যান আইডিয়াল ফুড। আচ্ছা, দুধ কি ফুড নাকি ডিম? দুধ যদিও আমরা পান করি কিন্তু দুধকে ফুড বলা হয়। কারণ কি জানেন? কারণ হলো আপনি পানি পান করলে শুধু তৃষ্ণা নিবারণ হবে, কিন্তু দুধ এমন একটা জিনিস আপনার তৃষ্ণাও যাবে, ক্ষুধাও দূর হবে। জোরে বলুন আল্লাহু আকবার। আবার দুনিয়ার দুধ এমন দুধ, আপনি যদি ফ্রিজের মধ্যে সংরক্ষণ না করেন, সময় মতো এটাকে জাল না দেন, এই দুধের স্বাদ, এই দুধের ঘ্রাণ সব কিছু পরিবর্তন হয়ে যায়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে যেই দুধের নহর দিবেন, ওই দুধের স্বাদ, রং, গান কোনো কিছুই কখনো পরিবর্তন হবে না। আবার দুনিয়াতে অনেক সময় টাকা খরচ করলেও কিন্তু খাঁটি দুধ পাওয়া যায় না। দুধের মধ্যে ভেজাল আছে না নাই? একটা সময় ছিল দুধের মধ্যে পানি মিশানো হতো, এখন আর দুধের মধ্যে পানি মিশায় না, এখন পানির সাথে দুধ মিশায়। এক লোক ঢাকা শহরে দুধ দিত বাড়ি বাড়ি,
নদীপথে আসতে হতো। তো একদিন বেচারা দেখে কি দুধ যেই পরিমাণ বিতরণ করতে হবে ওই পরিমাণ দুধ তার কাছে নাই। সে চিন্তা করলো কাস্টমার তো সবাইকে দিতে হবে, এখন কি করা? ট্রলার দিয়ে আসতেছিল, ওইখান থেকে পানি কিছু উঠাইয়া দুধের মধ্যে দিয়ে দিচ্ছে। এখন ঢাকা শহরে আইসা দুধ দিতেছে, এক মহিলাকে দুধ দিছে, দুধ দেওয়ার সাথে সাথে ব্যাঙের বাচ্চা একটা লাফ দিয়ে পড়ছে। এখন পাবলিক কি জিনিস, মহিলা তো রাগ, ওই দুধের মধ্যে ব্যাঙ কেন? এখন পাবলিক চুরি তো চুরি আবার করে, সিনাজুরি এখন বলতেছে দুধ দিবা আধা কেজি, হাফ লিটার, তো ব্যাঙের বাচ্চা থাকবো না, হাতির বাচ্চা থাকবো। নাউজুবিল্লাহ। কিন্তু দুনিয়ার দুধ হচ্ছে এরকম, কিন্তু পরকালের জান্নাতের যে দুধ, ওই দুধের রং, গ্রান, স্বাদের মধ্যে কোনো ধরনের পরিবর্তন থাকবে না। 4 নম্বরে 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদের জন্য আরেকটা ঝর্ণার ব্যবস্থা করবেন, নহরের ব্যবস্থা করবেন। ওয়া আনহারুম মিন খামরিন লাযযাতিল লিশশারিবিন। আল্লাহ রাব্বুল আলামিন এমন শরাবের নহর জান্নাতীদের জন্য প্রস্তুত করে দিবেন, যেই শরাবের স্বাদ হবে অত্যন্ত সুস্বাদু। দুনিয়ার শরাব, দুনিয়ার মদ সুস্বাদু হয় না। দুনিয়ার যে মদ দেখবেন, গল্প সিনেমা দেখা যায়, মদ খাইলে মুখে একটা বেশকি মারে, মানে বোঝাতে চায় জিনিসটার মধ্যে অত স্বাদ নাই, ঠিক কিনা? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে যেই শরাব দিবেন, সেই শরাবের নহর দিবেন, সেটি হবে অত্যন্ত সুস্বাদু। আবার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে 3 ধরনের শরাব জান্নাতি বান্দাদেরকে পান করাবেন। 1 নম্বরে কাফুর মিশ্রিত, অত্যন্ত সুগন্ধি মিশ্রিত একটা শরবত। আল্লাহ পাক বলেন ইন্নাল আবরারা ইয়াশরাবুনা মিন কাসিন কানা মিজাজুহা কাফুরা। যারা আল্লাহ নেককার বান্দা হবে, আল্লাহর নেককার বান্দাগুলো কাফুর মিশ্রিত শরাব তারা পান করবে। 2 নম্বরে ওয়ায়ুসকাউনা ফিহা কাসান কানা মিজাজুহা জানজাবিলা। আল্লাহ রাব্বুল আলামিন জানজাবিল মিশ্রিত শরাবও তাদেরকে পান করাবেন। 3 নম্বরে ওয়াসাকাকুম রাব্বুহুম শারাবান তাহুরা। জানজাবিল পান করানো হবে ফেরেশতাদের পক্ষ থেকে। আর 3 নম্বরে স্বয়ং আল্লাহর পক্ষ থেকে একটা শরাব পান করানো হবে, সেই শরাবটার নাম হলো শারাবান তাহুরা। ওয়াসাকাকুম রাব্বুহুম শারাবান তাহুরা। এই গেল 3 নম্বর জান্নাত। 3 নম্বর জান্নাত হচ্ছে শরাবের জান্নাত, অত্যন্ত সুস্বাদু সুদার জন্য, শরাবের জন্য। 4 নম্বরে ওয়া আনহারুম মিন আসালিম মুসাফফা। একেবারে নির্ভেজাল, পিওর, খাঁটি মধুর ঝর্ণা। দুনিয়াতে তো টাকা খরচ করলেও এখন আর খাঁটি নির্ভেজাল মধু পাওয়া যায় না, ঠিক কিনা? কিন্তু জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন খাঁটি নির্ভেজাল পিওর মধুর ব্যবস্থা করে দিবেন। আর এই নহরগুলো এমন হবে, দুনিয়াতে তো আপনি চাইলেই, টাকা থাকলে, পয়সা থাকলে সব জায়গায় গিয়ে এই 4টা জিনিস পাবেন না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদের সম্মানে এই 4টা নহর এমন ভাবে তৈরি করবেন, নদীগুলোকে নির্দেশ দিবেন, ঝর্ণাগুলোকে নির্দেশ দিবেন। আমার জান্নাতি বান্দা যেখানে যাবে বান্দার সঙ্গে সঙ্গে তোমরাও তার সঙ্গে সেই জায়গায় যাবে। জোরে বলুন আল্লাহু আকবার। দুনিয়া এই ক্ষণস্থায়ী দুনিয়া, এই দুনিয়াতে আসলে থাকার জায়গা না। এই দুনিয়া এমন এক দুনিয়া, এই দুনিয়া আসলে দেখতে দেখতে শেষ, ঠিক না? খেল তামাশা ছাড়া আর কিছু না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের 29 নম্বর সূরা আল আনকাবুতের 64 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন ওয়ামা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইব ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। এই দুনিয়ার জীবন খেল তামাশা ছাড়া আর কিছুই না। দেখুন, আপনি যখন পৃথিবীতে এসেছিলেন আপনাকে নিয়ে সবাই আনন্দ ফুর্তি করেছে, ঠিক কিনা? খেলাধুলা করেছে। এরপর আপনি আরেকটু বড় হয়েছেন, নিজেই খেলাধুলা করেছেন, বিয়ে শাদী করেছেন, সন্তানকে নিয়ে খেলাধুলা করেছেন। এরপরে দাদা হয়েছেন, নাতি পুতিকে নিয়ে খেলাধুলা করেছেন। তার মানে খেলতে খেলতেই জীবন শেষ। যেই লোকটার বয়স এখন 60 বছর 70 বছর, তার কাছে সেই 10 বছরের কথা এখনো মনে হবে যে মনে গতকালকে সে সবকিছু করেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেন বান্দা
এই দুনিয়ার জীবন তো খুবই সামান্য জিনিস, সামান্য সময়, চোখের পলকে দেখতে দেখতে তোমার জীবনটা শেষ। ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান, পরকালের জীবন সেটাই তো সত্যিকার জীবন, সেটাই তো আসল জীবন, যেই জীবনের শুরু আছে কিন্তু যেই জীবনের কোনো শেষ নাই। বান্দা তোমার আমল যদি সুন্দর হয়, বান্দা তুমি যদি নেক কাজ করে দুনিয়া থেকে বিদায় হতে পারো, আমি রব্বুল আলামিন তোমার জন্য যেই জান্নাত আমি প্রস্তুত করে রেখে দিয়েছি ওই জান্নাত আমি তোমাকে দিয়া দিব। বান্দা তোমার আমল যদি সুন্দর হয়, তুমি তোমার মৃত্যুর সঙ্গে সঙ্গে জান্নাতের নাজ নিয়ামত তুমি ভোগ করতে থাকবে। বান্দার আমল যদি সুন্দর হয়, বান্দাকে যখন দাফন করা হবে, বান্দাকে দাফন করার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন দুইজন ফেরেশতাকে তার কবরের মধ্যে পাঠিয়ে দিবেন। ফায়ুজলিসানিহি, সেই দুইজন ফেরেশতা এসে আল্লাহর বান্দাকে বসাবে, শোয়া থেকে বসাবে। এক নম্বরে বান্দার কাছে একটা প্রশ্ন করা হবে, সাইকোলজিক্যাল প্রশ্ন, মনস্তাত্ত্বিক প্রশ্ন। মনস্তাত্ত্বিক প্রশ্ন বলতে প্রশ্ন করা হবে না, তার মতিগতি দেখে বোঝার চেষ্টা করা হবে তার দুনিয়াতে তার আমল কেমন ছিল। এক নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন তার সামনে মুসজিদাত লাহা গুরু বা শামস, একটা জীবন্ত সূর্যের আকৃতি বান্দার সামনে তুলে ধরা হবে। এখন বান্দা যদি দুনিয়াতে নামাজি হয়, নামাজি হলে ডুবন্ত সূর্য দেখার সঙ্গে সঙ্গে সেই ব্যক্তি ভাববে হাই হাই, মাত্র আমার ঘুম ভাঙলো, আসরের নামাজ তো শেষ হয়ে যাচ্ছে, নামাজ তো পড়লাম না। নামাজ পড়ার জন্য সেই লোকটা পানি খুঁজতে থাকবে। ফেরেশতারা বুঝবেন যে এই লোকটা আসলে দুনিয়াতে বড় নামাজি ছিল, নামাজি হওয়ার কারণে এখন ঘুম ভাঙার সঙ্গে সঙ্গে সেই ওযুর পানি খুঁজতেছে। ফেরেশতারা বান্দাকে বলবেন, বান্দা এটা তোমার পরকাল, এটা দুনিয়া না, এখানে কোনো ইবাদত নাই, সুতরাং নামাজের জন্য তোমার আর কোনো তাড়াহুড়া করা দরকার নাই। এক নম্বর প্রশ্ন সে পাশ করে ফেলবে। দুই নম্বরে ফেরেশতারা প্রশ্ন করবে, মান রব্বুক, ও বান্দা দুনিয়াতে তোমার যে রব তোমাকে লালন করলেন, পালন করলেন, তোমার রব তোমাকে এমন জায়গায় পানাহারের ব্যবস্থা করেছেন, এমন জায়গায় চিকিৎসার ব্যবস্থা করেছেন যেখানে দুনিয়ার কোনো মানুষ তোমাকে খাদ্য দিতে পারতো না, পানীয় দিতে পারতো না, এমন জায়গায় সুস্থ রেখেছেন যেই জায়গায় দুনিয়ার কোনো মানুষ তোমাকে সুস্থ রাখতে পারতো না। ওই রব তোমার কে ছিল? বান্দা যদি আমলদার হয়, বান্দা যদি নেককার হয়, আল্লাহ সেই বান্দার সঙ্গে সঙ্গে জবাব দিবে, রব্বি আল্লাহ, আমার রব হচ্ছেন আল্লাহ। দুই নম্বরে প্রশ্ন করা হবে, ওমা দীনুক, দুনিয়াতে তোমার দিন কি ছিল? বান্দার আমল যদি সুন্দর হয়, আল্লাহ রাব্বুল আলামিন অটোমেটিকলি বান্দার মুখ থেকে জবাব বের করে দিবেন, দীনি আল ইসলাম, আমার দিন হচ্ছে ইসলাম। তিন নম্বরে প্রশ্ন করা হবে, মান হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আকৃতি দেখে প্রশ্ন করা হবে এই ব্যক্তিকে, যেই লোকটাকে দুনিয়াতে তোমার কাছে পাঠানো হয়েছিল। আল্লাহর বান্দার ঈমান যদি সুন্দর হয়, বান্দার আমল যদি সুন্দর হয়, সঙ্গে সঙ্গে জবাব দিবে, ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন আল্লাহু আকবার। মোট প্রশ্ন হলো কয়টা? একটা সাইকোলজিক্যাল প্রশ্ন, মনস্তাত্ত্বিক প্রশ্ন, আর তিনটা হলো সরাসরি প্রশ্ন, মোট চারটা। এখন বান্দার সবগুলো প্রশ্নের যদি উত্তর সুন্দরভাবে দিয়ে দেয়, আরেকটা প্রশ্ন করা হবে, এটার কোনো ফাঁস ফেলে কিছু আসা যায় না। অনেক সময় দেখবেন পরীক্ষায় যদি ছাত্র খুব ভালো করে, শিক্ষক খুশি হয়ে আরো একাধিক প্রশ্ন করে, তখন যদি নাও পারে তাতে কোনো কি নাই, কোনো সমস্যা নাই। এবার বান্দাকে জিজ্ঞাসা করবে, ওমা ইউদরিক, ও আল্লাহর বান্দা, এতগুলো প্রশ্ন করলাম, চারটি প্রশ্ন করলাম, সবগুলোর উত্তরে তো সুন্দরভাবে কেমন করে দিয়ে দিলে। আল্লাহর বান্দা জবাব দিবে, তারাকতু কিতাবাল্লাহি ওয়া সাদ্দাকতু বিহি ওয়া আমানতু বিহি, দুনিয়াতে আল্লাহর কিতাব পড়েছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছিলেন, বান্দার আমল যদি সুন্দর হয়, ঈমান যদি সুন্দর হয়, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিবেন। এই কথা বিশ্বাস করে নামাজ পড়েছি, রোজা রেখেছি, হজ করেছি, যাকাত দিয়েছি, ওয়াজ মাহফিলে গিয়েছি, সব সময় নেক কাজ করার চেষ্টা করেছি। এবার আল্লাহ রাব্বুল আলামিন গায়েব থেকে আওয়াজ দিবেন, আন
ক্বাদ সাদাকা আবদি, আমার বান্দা সত্য বলেছে, তাতে কোনো ধরনের সন্দেহ নাই। সুতরাং যেহেতু আমার বান্দা সত্য কথাগুলো বলেছে, ফাআফরিশু লাহুল জান্নাহ ওয়া আলবিসু লাহুল জান্নাহ, আমার বান্দার কবরের মধ্যে জান্নাতি বিছানা বিছিয়ে দাও। আমার বান্দার কবরের মধ্যে জান্নাতি বিছানোর পর বান্দাকে জান্নাতি পোশাকগুলো তার শরীরের মধ্যে পরিয়ে দাও। জোরে বলুন আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এবার ফেরেশতাদেরকে ডাক দিয়া বলবেন, ওয়া ওয়াসি কবরাহু মাদ্দা বাসারিহি, বান্দার দৃষ্টি যত দূর যায় তত দূর পর্যন্ত আমার বান্দার কবরটাকে প্রশস্ত করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার কবরটাকে প্রশস্ত করে দিবেন। এবার ফেরেশতারা ডাক দেয়া বলবেন, নাম কানাউমিল আরুস, বিবাহের দিনে নতুন স্বামী নতুন বর যেইভাবে চিন্তা ছাড়া ঘুমিয়ে যায়, এমন চিন্তা ছাড়া তুমি এবার ঘুমিয়ে যাও। বান্দা এবার তাড়াতাড়ি কিয়ামত কায়েম করো না, আকিমিস সাআহ, তাড়াতাড়ি কিয়ামত কায়েম করো, কারণ কিয়ামত যত তাড়াতাড়ি কায়েম করবে তত তাড়াতাড়ি তো জান্নাতে যেতে পারবো, তত তাড়াতাড়ি তো পরিবার পরিজন আত্মীয় স্বজনের সঙ্গে সাক্ষাৎ করতে পারবো। সুবহানাল্লাহ। আমার ভাইরা, বান্দার আমল যদি সুন্দর হয়, আমাদের যখন মৃত্যু হয়ে যাবে আমাদের পরিবার পরিজন আত্মীয় স্বজন সব থেকে আমরা বিচ্ছিন্ন হয়ে যাব। কিন্তু আমল সুন্দর হলে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে আমাদের সবার সাক্ষাতের একটা ব্যবস্থা করে দিবেন। জোরে বলুন আল্লাহু আকবার। হাদিস থেকে বলি, ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি হাদিস খানা বর্ণনা করেছে। ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি, হাদিসটা হচ্ছে হযরত সাঈদ ইবনুল মুসাইয়্যিব রাহমাতুল্লাহি আলাইহি একবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে সাক্ষাৎ করলেন। তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আসআলুল্লাহ আইয়াজমা বাইনি ওয়া বাইনাকা ফি সুকিল জান্নাহ, আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ পাক যেন জান্নাতের মধ্যে, জান্নাতের বাজারের মধ্যে তোমার আর আমার সাক্ষাতের ব্যবস্থা করিয়ে দেন। জোরে বলুন আল্লাহু আকবার। এই যে আজকে আমরা দিনের মহব্বতে এই মাহফিল শুনতে এসেছি, আজকে যেরকম জুমার রাত হয়ে গেছে, কিন্তু অলরেডি মাগরিবের পর থেকে পরবর্তী দিন শুরু হয়ে যায়, তার মানে এখন আমরা জুমার দিনে আছি। এরকম সপ্তাহের শেষে যেরকম একটা জুমার দিন আসে, জান্নাতের মধ্যে সপ্তাহের শেষে এমন একটা জুমার দিন আসবে। সাঈদ ইবনুল মুসাইয়্যিব বললেন, জান্নাতের মধ্যে কি আবার কোনো বাজার থাকবে নাকি? হযরত আবু হুরায়রা বলেন, দুনিয়াতে যেইভাবে সপ্তাহের শেষ দিন হিসাবে আমরা শুক্রবারকে ব্যবহার করি, জুমার দিনকে ব্যবহার করি, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে এমন একটা শুক্রবারের ব্যবস্থা করে দিবেন। সেই জান্নাতের বাজারের মধ্যে ইন্না আহলাল জান্নাতি নাযালু মানজিলাতান, প্রত্যেক জান্নাতি তার মানজিল অনুযায়ী, তার স্থান অনুযায়ী তারা সেই বাজারের মধ্যে উপস্থিত হবে। কিছু জান্নাতি মানুষ নূরের মিম্বারের মধ্যে অবস্থান করবে, আবার কিছু মানুষ নূরের টিলা কাফুরের টিলার মধ্যে অবস্থান করবে। কাফুর নামক সুগন্ধির টিলায় তারা অবস্থান করবে। কাফুর, ওই যে বলছিলাম কাফুর এক ধরনের সুগন্ধি, এই সুগন্ধি দিয়ে বিভিন্ন টিলা আছে না আমাদের এলাকায়, তো উঁচু উঁচু এলাকা বিভিন্ন টিলা থাকে, তো জান্নাতের বাজারের মধ্যে এরকম উঁচু উঁচু টিলা থাকবে। কিছু মানুষ এই টিলার উপর বসবে, আবার কিছু মানুষ নূরের মেম্বারের মধ্যে বসবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, সেই জান্নাতের বাজারের মধ্যে কি আমরা আল্লাহর সাক্ষাৎ পাবো? এই প্রশ্নটা আমাদের আসে কিনা? যে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য নামাজ পড়লাম, যে আল্লাহর জন্য প্রচন্ড শীতকে উপেক্ষা করে শীতের রাত্রিতে আরামের ঘুমকে হারাম করে দিয়ে প্রচন্ড ঠান্ডা পানি দিয়ে ওযু করে তাহাজ্জুদের নামাজ পড়লাম, ফজরের জামাতে শরীক হলাম, ওই আল্লাহকে তো আজ পর্যন্ত কোনোদিন দেখতে পাই নাই। ওই আল্লাহকে যদি জান্নাতের মধ্যে যাবার পরও দেখতে না পাই, এর চাইতে আফসোসের কি আছে? ঠিক কিনা? এই জন্য আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের মধ্যে যাবার পর কি আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতে পাবো? আল্লাহ নবী জবাব দিলেন, হাল তাতামারাউনা ফি রুয়াতিশ শামসি ওয়াল কামারি ফি লাইলাতিল বদরি, পূর্ণিমার রাত যখন হয়, পূর্ণিমার রাতে তোমাদের চাঁদ দেখতে, সূর্য দেখতে কি তোমাদের কোনো ধরনের কষ্ট হয় নাকি? কোনো ধরনের কষ্ট হয় পূর্ণিমার রাতে চাঁদ দেখতে? হযরত আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, কোশ্চিন কালেও না,
আল্লাহ নবী এবার জবাব দিলেন, ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনা হাযাল কামার, যেরকম ভাবে পূর্ণিমার রাত্রে চাঁদকে তোমরা দেখতে পাও, কাল কিয়ামতের ময়দানে জান্নাতের বাজারে আল্লাহ রাব্বুল আলামিনকে তোমরা এমন ভাবে দেখতে পাবে। জান্নাতের সবচেয়ে বড় নিয়ামতের নাম হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের জিয়ারত। জান্নাতের সবচাইতে বড় অনুগ্রহের নাম হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের দিদার। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে দিদার দিবেন, বান্দাকে দিদার দেওয়ার পরে যুগের পর যুগ সেই অবস্থায় চলে যাবে। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা জান্নাতের সঙ্গে কথা বলবে, প্রত্যেকটা যত মানুষ জান্নাতে যাবে সবার সঙ্গে নাম ধরে ধরে আল্লাহ রাব্বুল আলামিন কথা বলবেন। এক বান্দাকে আল্লাহ পাক ডাক দেবে, ও বান্দা মনে আছে অমুক দিন অমুক জায়গায় কি করছিলা? বান্দা তখন বলবে, আল্লাহ তুমি সেই কথাও বললা, তার মানে তুমি কি আমাকে মাফ করো নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, যদি মাফ নাই করতাম তাহলে কি আজকে তোমার জান্নাতে ঢুকাইছি? এবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, কুমু ইলা মাস্তাহাইতুম, ও আমার বান্দারা যেই জিনিস তোমরা পছন্দ করো সেই জিনিসের দিকে এগিয়ে যাও, অর্থাৎ জান্নাতের বাজারের দিকে এগিয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি মানুষগুলো যখন জান্নাতের বাজারের দিকে যাবে, কাফুর নামক সুগন্ধি দিয়ে মেঘমালা তাদের উপর ছড়িয়ে দিবেন। সঙ্গে সঙ্গে তাদের শরীর থেকে এমন সুগন্ধি বের হতে থাকবে যে সুগন্ধি তারা আগেও ঘ্রাণ নেয় নাই, পরেও ঘ্রাণ নিবে না। জেরে বলুন সুবহানাল্লাহ। জান্নাতের বাজারের মধ্যে এবার যাবে। জান্নাতের বাজার কেমন? হাদিসের মধ্যে এসেছে ফেরেশতারা সেই বাজারকে বেষ্টন করে রাখবেন। ওই বাজারের মধ্যে এমন জিনিস আল্লাহ রাব্বুল আলামিন প্রস্তুত করে রেখে দিয়েছেন যেটা আজ পর্যন্ত আমাদের চোখ কোনোদিন দেখে নাই, কোনো কানও শুনে নাই। ওই বাজারে কোনো কেনা বেচা কেনা হবে না, মানুষের জান্নাতীদের যা মনে চাইবে সেখান থেকে তারা নিয়ে যাবে। এরপরে যখন জান্নাতি মানুষগুলো জান্নাতি হুরদের কাছে ফিরে আসবে, জান্নাতি হুরেরা তাদেরকে চিনতে পারবে না, তাদের সৌন্দর্য বহুগুণ বৃদ্ধি পেয়ে যাবে। তারা বলবে, লাকাদ ইস্তাতুম হুসনান ওয়া জামালান বাদানা, আমাদের এখান থেকে যাওয়ার পর তো আপনারা আরো অনেক সুন্দর হয়ে গিয়েছেন। তখন জান্নাতীরা বলবে যে তোমরাও আমরা এখান থেকে যাওয়ার পর অনেক সুন্দর হয়ে গিয়েছে। সেই জান্নাতে আমরা যেতে চাই, ঠিক কি না? সেই জান্নাতে যেতে চাইলে আমাদেরকে কি করতে হবে? আমাদের ঈমানটাকে মজবুত করতে হবে, ঈমানটাকে শিরিক মুক্ত রাখতে হবে, আর আমলে সালেহ নেক কাজ দিয়ে আমাদের জীবনটাকে সাজাতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আজকে যেইভাবে আমরা মাহফিলে একত্রিত হলাম, হাসরের বাজারের মধ্যেও পরকালের বাজারের মধ্যেও আবার আল্লাহ পাক আমাদের সবাইকে একত্রিত করে দিন। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।